Uniform deceleration basically means constant negative acceleration. তো আমার যদি ইউনিফর্ম ডিসিলারেশনের জন্য গ্রাফ দেখতে হয়, এটা আমার পজিটিভ অ্যাক্সিস, এইটা আমার নেগেটিভ অ্যাক্সিস, এটা আমার জিরো, এন্ড দেখো তো কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাক্সিলারেশন। একটা কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকা মানেই হলো ওর গ্রাফটা কেমন হবে দেখতে, একটা হরিজন্টাল স্ট্রেট লাইন। কিন্তু সেটা কোন অ্যাক্সিসে দেখো, ইন দ্য নেগেটিভ অ্যাক্সিস। এইটার লজিক কি, নেগেটিভ অ্যাক্সিসে হওয়ার লজিকটা কি, because we're dealing with a deceleration graph and we all know deceleration basically means negative acceleration. Guys, please ask me and clear this up right away. এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? Are we all clear with this part? আচ্ছা, so decelerate যখন একটা বডি করে, when a body decelerates, একটা বডি ডিসিলারেট করলে ওর ভেলোসিটি কি বাড়ে নাকি কমে? খুবই অবভিয়াস, একটা বডি ডিসিলারেট করলে ডেফিনেটলি ওর ভেলোসিটি ডিক্রিজ করবে। একটা বডি ডিসিলারেট করলে ডেফিনেটলি ডিসিলেট করবে। কেন লাইভে আসতে পারতেছে না অনেকে, এটা রিজন কি? আমাকে কয়েকজন মেসেজ করে বললো যে অনেকে নাকি জয়েন করতে পারতেছে না। হোয়াট ইজ দ্য রিজন? সবাইকে একটু আমি আনমিউট করি। অনেকে চলে আসতেছে। এখন আইডি পাসওয়ার্ড ভুল দিলে তো স্যার আমার কিছু করার নাই, আমি তো জানি না এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে। একটু দাঁড়াও, আমি দেখি কি প্রবলেম। অনেকে নাকি ঢুকতে পারতেছে না। ওই যে থ্যাঙ্কস, ইজ ওয়ার্কিং নাও। অনেকের এই সেম প্রবলেম। এনিওয়ে, where were we? Let me share my screen. All right. So যেখানে ছিলাম, ডিসিলারেশন মানে হলো আমার নেগেটিভ অ্যাক্সিলারেশন। ডিসিলারেশন বেসিক্যালি মিন্স নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন কখন হয়? নেগেটিভ অ্যাক্সিলারেশন হলে নেগেটিভ পার্ট বাদ দাও, ডিসিলারেশন যদি হয় সব বাদ দিয়ে যদি আমি যদি এই পার্টের উপর ফোকাস করি, একটা বডি ডিসিলারেট করা মানে কি, ওর ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ করা, এন্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই সি। কিন্তু ডিক্রিজ যে করবে, কোন রেটে ডিক্রিজ করবে, লিনিয়ারলি অর এট আ কনস্ট্যান্ট রেট। বাট হোয়াট ইজ দ্য রিজন অর লজিক বিহাইন্ড দিস? কেন এরকম কনস্ট্যান্ট রেটে ডিক্রিজ করবে? বিকজ আমার অ্যাক্সিলারেশন নেগেটিভ হোক, দ্যাট ইজ কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হলো ভেলোসিটি বাড়বে অথবা কমবে একটা কনস্ট্যান্ট রেট। কিন্তু ভেলোসিটি যদি চেঞ্জ হয়, সিন্স দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং, কমতেছে মানে চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে হতে পারে না, বিকজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় ভেলোসিটি। আই হোপ ইউ আর অল বিং এবল টু কানেক্ট দ্য ডটস। এখন ডাবল মোশনের জন্য, motion graphs for uniform acceleration and deceleration. Example দেখো, this example is really important. Just take a look at this example. There is a ball thrown up in the air and caught when it comes back. You throw a ball up in the air and then you catch it when it comes back. এইটার জন্য আমাকে acceleration, velocity and displacement এর গ্রাফ যদি আঁকতে বলে, how exactly are we going to address them? নোটিস করি একটা একটা করে। লাস্ট দিনই I was discussing something with you all. লাস্ট ক্লাসে তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আমি ডিসকাস করতেছিলাম, and that was, I repeat, last দিন what I was discussing with you all is ডাবল মোশনের জন্য, I repeat, ডাবল মোশন ফ্রি ফলের জন্য, ডাবল মোশন ফ্রি ফলের জন্য থ্রুআউট দ্য মোশন অ্যাক্সিলারেশনের ভ্যালু আমি কত নিব? ডাবল মোশন ফ্রি ফল থ্রুআউট দ্য মোশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন? তাড়াতাড়ি বলো। minus 9.81 throughout the motion. And I asked you all এটা লজিক কি, রিজন কি, এখন লাগবে না, you just have to take my word for it. এটা আমরা নেক্সট দিন ডিসকাস করব যে কেন ডাবল মোশন ফ্রি ফলে থ্রুআউট দ্য মোশন আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু minus 9.81 হয়। গাইস সবাই শুনতেছো আমার কথা? ওকে, গ্রেট। নেক্সট দেখো, next up what we'll see is this. আমি যদি এই পুরা সিনারিওটা দেখি, if I want to look at the entire scenario, আমি যদি এই পুরা সিনারিওটা দেখতে চাই, অনেকের আবার বলে লাইন চলে যাচ্ছে, এনিওয়ে সিনারিও যদি দেখতে চাই, I throw a ball up in the air, এখানে তো আচ্ছা, let's work with this, let's stick to this. I throw this object up in the air. সবাই আমার হাতের দিকে তাকাও। I throw this object up in the air and I catch it when it comes back. এই অবজেক্টটাকে আমি উপরে ছুঁড়ে মারলাম and I catch it when it comes back. So এটাকে যদি আমি একটু স্লোলি দেখি,
I throw it up in the air, উপরে যাচ্ছে। Maximum height, we all know what happens at the maximum height. আমরা অনেক অনেক থেকে জানি what happens at the maximum height. Maximum height এর velocity হয়ে যায় 0। দেখো তো আমি যদি আগে স্টার্ট করি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে, আমি হাতে নিয়ে স্টার্ট করলাম মাত্র ছুঁড়ে মারা, ডিসপ্লেসমেন্ট 0, উপরে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট ইনক্রিজিং। যখন ম্যাক্সিমাম হাইটে গেল, এই যে ম্যাক্সিমাম হাইট, স্ক্রিনে দেখো আমার ম্যাক্সিমাম হাইটে রিচ করলো, এখান থেকে আবার ও নিচের দিকে আসতেছে, তার মানে ডিসপ্লেসমেন্ট আবার কমে, যেখান থেকে ছুঁড়ে মারলাম সেখানে যদি ধরি আমার ডিসপ্লেসমেন্ট কিন্তু 0, নো ডিসপ্লেসমেন্ট এট অল। ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করলো কিন্তু আবার ডিক্রিজ করে যেখান থেকে স্টার্ট হয়েছিল ইট কেম ব্যাক এট দ্যাট পজিশন, রাইট? এখন টেল মি সামথিং, গাইস এই পার্টটা বোঝা খুবই জরুরি, নোটিস করে দেখবা। ইফ আই আস্ক ইউ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের, আই রিপিট, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোন প্রপার্টিটা? এটা আমি এখনো বুঝাই নাই। মেজবাউল জিজ্ঞেস করছো যে 9.81 নেগেটিভ ডিউ টু আপওয়ার্ড ডাইরেকশন বিং পজিটিভ, এটা আমি এখনো এক্সপ্লেইনই করিনি যে কেন এটা হচ্ছে। আইল কাম টু দিস, আজকেই দেখবো আমরা, একটু ওয়েট করো। সো আই আস্কড ইউ অল ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোন প্রপার্টিটা আমাকে ভেলোসিটি দেয়? হোয়াট প্রপার্টি অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গিভস মি ভেলোসিটি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোন জিনিসটা আমাকে ভেলোসিটি দেয়? গাইস বলতে পারবা কেউ? হোয়াট ডু ইউ থিংক? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোন জিনিসটা আমাকে ভেলোসিটি দেয়? What is it? Just write it down in the chat box. You don't have to raise your hand. Just answer টা আমাকে chat box এ লিখে দিও। Gradient, absolutely right. খুবই obvious, gradient. So maximum height এ আমার ইচ্ছা হলো maximum height এ আমি gradient টা দেখতে চাই। I want to see gradient at the maximum. আমি gradient দেখতে চাই একদম maximum height এ একটা horizontal line. Guys, you should know this from your IGCSE math. একটা horizontal line এর, একটা horizontal straight line এর gradient এর ভ্যালু কত হয়? Can anyone tell me? একটা horizontal straight line এর gradient এর ভ্যালু কি হয় guys? What do you think? কি হয়? 0. একটা horizontal straight line এর gradient এর ভ্যালু হয় 0. Definitely একটা horizontal straight line এর gradient এর ভ্যালু সব সময় হয় আমার 0. যদি gradient এই পয়েন্টে 0 হয়, I repeat, যদি gradient আমার এই পয়েন্টে হয় 0, যদি gradient আমার এই পয়েন্টে হয় 0, gradient of displacement time graph আমাকে দেয় velocity, তাহলে এই পয়েন্টে আমার velocityটা 0, তাহলে আমি যদি let's call this point x, এই পয়েন্টটা x দিয়ে আমি তোমাকে যদি বলি আইডেন্টিফাই করো এই গ্রাফের ভিতরে which one would be the position of x, এই গ্রাফের ভিতরে যদি আমার x আইডেন্টিফাই করতে হয় সেটা কোন জায়গায় হবে? Can anyone tell me কোন পয়েন্টটাতে হবে? It should be over here. This is the point x. Yes, absolutely right. এই জায়গায় আমার velocity ছিল। Very good. Guys, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন হচ্ছে? সবার কি absolutely clear এই কনসেপ্টটা? ওকে, এই যে যা যা শিখলাম, এই যে এতক্ষণ যা যা থেকে শিখলাম, এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব একটা ইন্টারেস্টিং সিচুয়েশনে। আমি আবারও বলে নিচ্ছি, এইটা তুমি ফিগার আউট করতে পারলেই তোমার বাকি জীবন আর গ্রাফ নিয়ে প্রবলেম হবে না। যেই চিপার থেকে তোমার মোশন গ্রাফ আসুক, তুমি একদম উইথ সার্টেনটি সব মোশন গ্রাফ অ্যাসেস করতে পারবা। এত বিল্ড আপ করলাম, দ্য নেম অফ দ্যাট সিচুয়েশন ইজ বাউন্সিং বল। সো যখন তুমি একটা বলকে বাউন্স করতে অ্যালাউ করবা, দিস ইজ হোয়াট ইউ উইল সি। ওকে, সো আমরা আজকে বাউন্সিং বলের জন্য মোশন গ্রাফস দেখবো। উইল টেক আ লুক এট মোশন গ্রাফস ফর বাউন্সিং বল। আচ্ছা, সো বিফোর গোয়িং টু দ্য মোশন গ্রাফ ফর বাউন্সিং বল, কারো কিছু কোয়েশ্চেন আছে দেখি একটু? কারো মাইক্রোফোন অন? আচ্ছা, আমি সবার মাইক্রোফোন অফ করে দিচ্ছি। ইয়েস, তুমি আর চাইলেও এখন আনমিউট করতে পারবা না, ঠিক আছে? ইজ ইট ওকে নাও? সাইদ আহমেদ, এবার ঠিক আছে সবার? ওকে, সো নাও নোটিস করি এভরিওয়ান। সার্জিলের একটা কোয়েশ্চেন আছে অ্যাক্সিলারেশনের পার্টটা এক্সপ্লেন করতে। ওকে, আমি আবারও বলতেছি গাইজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, আমার রিকোয়েস্ট শুনো, প্লিজ রাইট ইট so that everyone can see it. আমাকে প্রাইভেটলি মেসেজ করার কোনো দরকার নাই, আমি চাই সবাই এই কোয়েশ্চেনস গুলো দেখুক, so that you have an idea, because এই সেম কোয়েশ্চেন আরেকজনেরও থাকতে পারে। অ্যাক্সিলারেশনের পার্টটা বলতেছি, আমি কিন্তু ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটি নিয়ে ডিল করলাম, I still haven't dealt with acceleration.
অ্যাক্সিলারেশনটা নিয়ে আমি চাইলেও খুব বেশি ডিটেইলসে কথা বলতে পারতেছি না বিকজ ইউ হ্যাভ টু টেক মাই ওয়ার্ড ফর ইট। এখন পর্যন্ত আজকেই আমরা দেখবো, বাট অ্যাজ অফ নাও ইউ জাস্ট keep this in your mind. Yeah, when it comes to double motion free fall, double motion as in উপরে গেল, উপরে যে তারপর নিচে আসলো, ডাবল মোশন ফ্রি ফলে, ডাবল মোশন ফ্রি ফলে অ্যাক্সিলারেশনের ভ্যালু আমরা সবসময় কত কনসিডার করি? ডাবল মোশন ফ্রি ফলে অ্যাক্সিলারেশনের ভ্যালু ইজ অলওয়েজ -9.81 থ্রু আউট দ্য মোশন। সো এই পয়েন্ট থেকে স্টার্ট অফ করে, রিপিট, এই পয়েন্ট থেকে স্টার্ট অফ করে আমি যদি এখানে দেখি, ইফ আই স্টার্ট অফ ফ্রম দিস পয়েন্ট, আমি এই পয়েন্ট থেকে স্টার্ট অফ করে অল দ্য ওয়ে এতটুক পর্যন্ত যদি অ্যাক্সিলারেশন ফিগার আউট করতে চাই থ্রু আউট দ্য মোশন, আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে -9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। all the way throughout the motion আমার -9.81 হবে। এখন বিফোর দ্যাট I have a few more things to ask you all. Guys, নোটিস করো খুব কেয়ারফুলি, এটা খুবই খুবই জরুরি। শুনো, I don't remember কবে exactly, but কিছুদিন আগে আমার যতটুকু মনে পড়তেছে we were discussing motion graphs with you all. সবাই কি মনে পড়তেছে? I don't remember the exact day, but কিছুদিন আগে we were discussing motion graphs. So motion graphs discuss করার সময় আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, শুনো আবার, when we were discussing motion graphs I asked you all gradient নিয়ে ডিসকাস করার সময়, basically motion graph মানে I meant gradient নিয়ে ডিসকাস করার সময় I asked you all যে upward আর downward এর কথা, right? If we talk about upward and downward, upward slope কি টাইপের গ্রেডিয়েন্ট দেয় আর ডাউনওয়ার্ড স্লোপ কি টাইপের গ্রেডিয়েন্ট দেয়। গাইস দেখো তো সবাই আমার কোশ্চেন বুঝতে পারতেছো নাকি? I asked you all যে when it comes to gradient, একটা upward slope আমাকে কোন গ্রেডিয়েন্ট দিবে আর একটা downward slope আমাকে কোন গ্রেডিয়েন্ট দিবে? Can anyone answer me? Guys, upward slope মানে হলো এদিকে, upward slope বলতে আমি বুঝাচ্ছি এইটা, আর downward slope বলতে বুঝাচ্ছি এইটা। upward slope এর gradient সবসময় কি হয় আর downward slope এর gradient সবসময় কি হয়? I really hope you all remember. দেখি কয়েকজন বলছো, yes, absolutely right. মিস বাউল ইন্তিসার বলছো যে পজিটিভ আর নেগেটিভ, absolutely, কিন্তু একটু অ্যাড্রেস করলে বেটার হতো। upward slope always has a positive gradient and downward slope always has a negative gradient. That being said, everyone, যেহেতু all throughout the motion double motion free fall, bouncing বল এখন আসে নাই, double motion free fall, উপরে গেল, উপরে যে নিচে আসলো, এটার জন্য all throughout যেহেতু -9.81, তাহলে আমার velocity time গ্রাফের গ্রেডিয়েন্টটাও কি হবে? নেগেটিভ। কেন? because the gradient of velocity time graph gives me acceleration. যেহেতু আমার অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, সেহেতু আমার velocity time গ্রাফের গ্রেডিয়েন্টটাও হবে নেগেটিভ। দেখো তো সবাই রিলেট করতে পারতেছো নাকি? এনিওয়ান হিয়ার যারা এই পার্টটা বুঝতে প্রবলেম হচ্ছে? সবার কি ক্লিয়ার? ওকে, গ্রেট। কারো কোনো কনফিউশন থাকলে ask me in the chat box, আর যদি কোনো কনফিউশন না থাকে we are done with lecture 1, we'll move on to lecture 2 today. আজকে আমরা আমাদের নতুন লেকচার স্টার্ট করব। যেটা তোমাকে বলতেছিলাম, আমি যদি একটা হেডিং লিখতে চাই, if I want to write down a heading, guys আমাকে একটা কোশ্চেন, একটা आंसर দিবা। এই লেকচার শিটটা কি আমি আপলোড করে ফেলছিলাম? Did I upload this lecture sheet in the Google Classroom? এই যে যেটা মাত্র দেখতেছো, did I upload this lectures PDF in the Google Classroom, everyone? দেখে আপলোড করছি? ওকে, গ্রেট, ফাইন। কিন্তু এইটা আপলোড করা হয় নাই, এটা আমি আজকে ক্লাসের শেষে আপলোড করে দিচ্ছি। আমি যদি এইটার একটা হেডিং দিতে চাই, if I want to write down a heading, what should be the heading? খেয়াল করে দেখো, the heading would be motion graphs, because আমরা displacement time দেখবো, velocity time দেখবো, acceleration time দেখবো। The what is it called? Title should be motion graphs for a bouncing ball. This should be the heading, or this should be the title. Motion graphs for a bouncing ball. একটা bouncing ball এর জন্য we'll be looking at some motion graphs, and motion graphs বলতে আমি বুঝাচ্ছি displacement time, velocity time, and finally acceleration time. Guys, everyone, please notice very carefully. So এখন আমরা displacement time, velocity time, and acceleration time graph গুলো definitely দেখবো, but before that I want to show you not a simulation, I want to actually show you a real life demonstration. এই গ্রাফগুলা আমি যদি একটা বাস্কেটবল নেই, guys listen up,
if I take a বাস্কেটবলটাকে আমি একটা মোশন সেন্সর দিয়ে আইডেন্টিফাই করলাম, তারপরে পুরা বলের মোশনটাকে আমি রেকর্ড করে আমি ডিসপ্লে যদি করি ইন দ্য ফর্ম অফ এ গ্রাফ, তখন এটা দেখতে কেমন হবে, লেটস টেক আ লুক। সেটা আমরা একটু দেখি এখনই, তাহলে আমার মনে হয় তোমার অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইউ হ্যাভ দ্য গ্রাফস ইন ফ্রন্ট অফ ইউ, মাত্র তো দেখলাই সবাই, বাট এখন এই গ্রাফগুলোর জায়গায় আমি তোমাকে একদম রিয়েল লাইফ দেখতে কেমন হয়, এটা তো অনেক মডেল করে নেওয়া, একদম আইডিয়াল সিনারিও নিয়ে নেওয়া, কিন্তু রিয়েল লাইফের গ্রাফটা দেখতে কেমন হবে সেটাই দেখাচ্ছি। একটু টাইম দাও আমাকে। Got it. আবার একটু হেডস আপ দিয়ে নিচ্ছি, এখন আমরা যেটা দেখব, this is not an animation or anything, this is not a simulation, this is an actual person dropping a ball। এখন দেখি, সবাই নোটিস করে দেখো, এই যে লোকটা একটা বল বাউন্স করলো, দেখো তো আমি ট্র্যাকার লাগানো এই বলটার সাথে ম্যাক্সিমাম হাইট থেকে ড্রপ করলাম, আবার ব্যাক করি, নোটিস করে দেখো, ইনফ্যাক্ট লেট মি স্লো ইট ডাউন লিটল বিট, এই যে একদম ম্যাক্সিমাম হাইটে আছে। ম্যাক্সিমাম হাইটে থাকলে লুক এট দ্য ডিসপ্লেসমেন্ট, আমার গ্রাউন্ড থেকে, দিস ইজ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে দ্য বল ইজ এট এ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তারপর যখন আমি রিলিজ করব, গ্রাউন্ডটাকে আমি আমার অরিজিন কনসিডার করছি, আই হ্যাভ কনসিডার্ড দ্য গ্রাউন্ড টু বি দ্য অরিজিন, অরিজিন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে আছে, যত অরিজিনের দিকে আসতে থাকবে আমার ডিসপ্লেসমেন্ট তত কমতে থাকবে। আমি আবারও বলতেছি, যদি আমার হাতটাকে, এইটাকে যদি আমি আমার অরিজিন কনসিডার করতাম, তখন কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট বাড়তো না, ম্যাক্সিমাম থেকে স্টার্ট হতো না। যদি আমি অরিজিন কনসিডার করতাম আমার হাতটাকে, তখন আমার ডিসপ্লেসমেন্ট স্টার্ট হতো জিরো থেকে। এই সিচুয়েশনে উই আর কনসিডারিং ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য গ্রাউন্ড। গাইজ, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতেছো আমার কথা? আমি গ্রাউন্ডটাকে অরিজিন কনসিডার করছি, অরিজিন যদি আমি গ্রাউন্ড ধরি, তার মানে বলটা গ্রাউন্ড থেকে এখন সব থেকে দূরে আছে, ম্যাক্সিমাম হাইটে আছে। সো এই জন্য my displacement starts from here। কয়েকজন হ্যান্ড রেজ করলা, কোনো কোয়েশ্চেন থাকলে রাইট ইট ইন দ্য চ্যাট বক্স। তারপর দেখো, ট্র্যাকার লাগানো, ড্রপ করলাম, পড়লো, বাউন্স খেয়ে উপরে জাস্ট টেল মি, যে হাইট থেকে তুমি ওকে ড্রপ করছো, ইজ দেয়ার এনি ওয়ে যে ও আবার এক্স্যাক্টলি সেই হাইটে ব্যাক করবে? নো ওয়ে, বিকজ পড়তে পড়তে এয়ার রেজিস্ট্যান্সের কারণে ও কিছু এনার্জি ইউজ করলো, রাউন্ডের সাথে হিট করার সময়ও যে টাস করে একটা আওয়াজ হয়, তখনও ও কিছু এনার্জি ইউজ করলো। সো স্টার্টিং অফ থেকে যখন বাউন্সের পরে উঠা স্টার্ট করে, ইট ডাজ নট হ্যাভ দ্য এক্স্যাক্ট সেম এনার্জি। যদি ওর এক্স্যাক্ট সেম এনার্জি না থাকে, উইল ইট গো ব্যাক টু দ্য এক্স্যাক্ট সেম হাইট? নো ওয়ে। দেখো উঠলো, কিন্তু কতটুকু হাইটে? এই যে এই জায়গায়। নেক্সট বাউন্সের পরে আরো অল্প হাইটে উঠবে, তারপরের বাউন্সে আরো অল্প হাইটে উঠবে। সো গাইজ, আর উই অল অ্যাকাস্টমড উইথ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ? সবার কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা ক্লিয়ার নাকি আগে আমাকে বলো, বাকি জিনিস আমি দেখাই দিচ্ছি। এনিওয়ান হিয়ার যার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, দেখি কি কি কোয়েশ্চেন আছে। হ্যাঁ, অনেকেরই ইন্টারনেটের প্রবলেমের জন্য কথা কেটে কেটে আসতেছে, আমি আরেকবার বলি, ইটস ফাইন। তাহলে আমি সবাইকে একটু আনমিউট করে রাখলাম, ঠিক আছে? আমি সবাই আনমিউট করলাম, তাহলে আমাকে রিয়েল টাইমে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবা। প্লিজ মেক শিওর করো যেন কোনো আওয়াজ না থাকে, ঠিক আছে? কোনো যেন আওয়াজ না থাকে তোমার আশেপাশে। আমি সবাইকে আনমিউট করলাম, কারো কোনো কনফিউশন থাকলে ইউ ক্যান আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক মি দ্য কোয়েশ্চেন। স্যার। জি স্যার। স্যার, আরেকবার ওই ভিডিওটা দেখানো যাবে? অফকোর্স আরেকবার এই ভিডিওটা দেখানো যাবে, নো প্রবলেম। আমি স্টার্ট করতেছি এই জায়গা থেকে। ওয়েট ফর ইট, এখন না, ফার্স্ট থেকে আবার স্টার্ট করব। এই যে আমি এই পজিশন থেকে যদি স্টার্ট করি, এট দিস পজিশন
আগে আমাকে বলো আমি অরিজিন কনসিডার করছি কাকে, আমি সব মোশন এভরিথিং কার পার্সপেক্টিভ থেকে, কোন কনটেক্সট থেকে নিব, গ্রাউন্ড থেকে, because groundটা has been considered to be the origin here. So যেহেতু এখন বলটা গ্রাউন্ড থেকে সব থেকে দূরে আছে, the ball is at a maximum height. গাইস সবাই আমার কথা শুনতেছো? Everyone? Guys, can you all hear me? স্যার হ্যাঁ Yes, sir. স্যার গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয় ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে তাহলে তো the object is নেগেটিভ না তো moving. স্যার, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের তো অল থ্রুআউট গ্রেডিয়েন্ট নেগেটিভ না, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট নেগেটিভও আছে আবার পজিটিভও আছে। স্যার না মানে কোশ্চেনটা ছিল যে যদি গ্রেডিয়েন্ট নেগেটিভ তার মানে তো অবজেক্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ড। না অ্যাবসলিউটলি নট, গ্রেডিয়েন্ট নেগেটিভের সাথে আমার অবজেক্ট মুভিং ব্যাকওয়ার্ড কেন? তুমি এই পার্টের কথা বলতেছো? স্যার অবজেক্টটা তো অরিজিনটা তো গ্রাউন্ড আমার। তোমার কথা শোনো, লিসেন টু মি, আমি তোমাকে বলি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই গ্রাফ থেকে বা এই সিনারিওর থেকে all I want you all to notice or understand is বলটার কোন পজিশনে, গ্রাফটার কোন পজিশন, দ্যাটস ইট। এখানে তোমার গ্রেডিয়েন্ট চিন্তা করতে হবে না, অ্যাক্সিলারেশন ডিসিলারেশন কিচ্ছু চিন্তা করতে হবে না, ইউ জাস্ট গেট দিস আইডিয়া। আমি সবকিছু আমার লেকচার থেকে দেখাই দিচ্ছি। I will show everything and I'll answer all of your questions from the graph that I have drawn over there, right? আমার লেকচারে তুমি এই জায়গা থেকে you just have one responsibility. Don't think about gradient, don't think about velocity, acceleration or displacement. All you need to think about is বলটার কোন পজিশনে, এই গ্রাফের কোন পজিশনে আছে। বলটা এখন ম্যাক্সিমাম কি ধরতেছে বুঝিন আরেকবার। স্যার অরিজিনটা কি? গ্রাউন্ড। গ্রাউন্ড, হ্যাঁ অনেকবার বলছি কিন্তু এটা। স্যার তাহলে রিপিটেডলি 7-8 বার বলছি। জিরো তো গ্রাউন্ড হবে তাইলে। জিরো কেমনে গ্রাউন্ড হবে? ও বুঝছি স্যার আমরা স্টার্ট করতেছি ওই পয়েন্ট থেকে। হ্যাঁ আমি তো অরিজিন থেকে স্টার্ট করি নাই। ও আচ্ছা আচ্ছা, অরিজিন বলতে তুমি কি ভাবতেছো যে যেখান থেকে স্টার্ট হয়? নো, আগে টার্মটা মাথা রাখো। অরিজিন কিন্তু নট আ পজিশন ওয়্যার আ বডি স্টার্টস ফ্রম। নো, দিস ইজ আ ভেরি কমন মিসকনসেপশন। আমি বুঝছি তোমাদের কনফিউশনটা কোথায় রাইজ করছে, বিকজ রিপিটেডলি আমি যে অরিজিন বলে আসতেছি, তোমার মাথায় হলো ওকে অরিজিন মানে হলো যেখান থেকে বলটা স্টার্ট করবে। এম আই রাইট? হ্যাঁ স্যার। না 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 না, দ্যাটস নট হোয়াট অরিজিন মিনস ইন ফিজিক্স। আগে এটা ক্লিয়ার করে নাও। ভালো হয়েছে ইউ রেজ দ্য কোয়েশ্চেন। আমি তো তাই বলি, এতবার বলতেছি তারপরে বলে এটা অরিজিন সেটা অরিজিন। নো, অরিজিন মানে হলো যে পয়েন্ট থেকে তুমি মেজার করা স্টার্ট করবে, আর যে পয়েন্ট থেকে তুমি কনসিডার করবে যে এই পয়েন্ট থেকে কতটুকু দূরে। গাইজ এবার কি আমার কথা বুঝতে পারছো? অরিজিন মানে কি? এভরিওয়ান? বুঝছি স্যার। না তুমি একা না, আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টার্ম অরিজিন হিয়ার? Yes, sir. Yes, sir. Right. Origin মানে origin is basically a point যেখান থেকে, যে পয়েন্টের কনটেক্সটে বা রেফারেন্সে আমি আমার ডিসটেন্স মেজার করি, যে এই পয়েন্ট থেকে কতটুকু দূরে বা এই পয়েন্ট থেকে কতটুকু কাছে। ক্লিয়ার এবার সবার? নেক্সটে আসি। সো বলটা এখন ম্যাক্সিমাম হাইটে, অরিজিনের কনটেক্সটে, দিস ইজ দ্য অরিজিন বাই দ্য ওয়ে, গ্রাউন্ড ইজ দ্য অরিজিন। আমি গ্রাউন্ড থেকে সবকিছু কনসিডার করতেছি। সো গ্রাউন্ড থেকে বলটা এখন ওর ম্যাক্সিমাম হাইটে আছে, এই যে ওভার হিয়ার। বলের পজিশন দেখো, এই যে হাইলাইটও করা আছে। যখনই রিলিজ করে দিলাম নিচে পড়তেছে, নিচে আসতেছে, বলের পজিশন দেখো নিচে যাচ্ছে। যত বলটা নিচে পড়বে, যত অরিজিনের কাছে আসবে, তত আমার ডিসপ্লেসমেন্ট, বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ কনসিডার্ড ফ্রম দ্য অরিজিন। যত অরিজিনের কাছে আসতেছে তত দেখো ডিসপ্লেসমেন্ট আমার কমে যাচ্ছে। এই পয়েন্টটা কি? যখন বলটা গ্রাউন্ডের সাথে হিট করলো, দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দ্য বল comes into contact with the ground, hits the ground. তারপরে এই পয়েন্টটা দেখি, এই যে এই জায়গাটা, what can I say, যে সেকেন্ড বাউন্সের আর একটু আগে দেই, what can I call this point guys? আরে perfect, somewhat. What can I call this point? এই পয়েন্টটাকে আমি কি বলতে পারবো বলের মোশনের? সেকেন্ড বাউন্সের, গেস করে দেখো তো, is this not maximum height of the second bounce? Absolutely right. This is indeed the maximum height of the bounce, second bounce. First bounce এর পরে second bounce ঠিক বলা যাবে না। I can say this is the maximum height. একদম ও লেভেল থেকে দেখে আসছো everyone, maximum height এ velocity কি হয়?
This is nothing new. You have seen this from your IGCSEs. What happens to the velocity at the maximum height? Absolutely right. So maximum height velocity, look at the value 0. Maximum height velocity, এই যে দেখো আমার 0. গাইস দেখো তো এবারটা পুরোপুরি ক্লিয়ার নাকি? স্যার গ্রাউন্ড থেকে যে উপরে নিলাম তাহলে ওটা ফার্স্টে একদম শুরুতে গ্রাউন্ড থেকে তো আমরা উপরে নিলাম। হ্যাঁ সেখান থেকে আমি কনসিডার করি নাই মোশন, আমি মোশন স্টার্ট করছি রিলিজ করার পর থেকে। তুমি বলতেছো আমি যদি মাটির থেকে উপরে উঠায় নিচ্ছিলাম সেটা সেই পার্টটা নাই কেন গ্রাফের ভিতরে? সেই জায়গা থেকে আমি বাউন্সিং বল কনসিডারও করি না। বাউন্সিং বল আমি কনসিডার স্টার্ট করি মোশনটা, মানে মোশন কনসিডার করা স্টার্ট করি যখন আমি ওকে রিলিজ করব ফ্রম আ ম্যাক্সিমাম হাইট। এবার বুঝতে পারছো রাফিক? হ্যাঁ স্যার। ওকে গ্রেট। Guys, আমি দেখতেছি অনেকের ক্যামেরা বন্ধ। Please switch on your cameras, everyone. Guys, please switch on your cameras. Time, x-axis এর নাম জিজ্ঞেস করলা যে what is the name of the x-axis? Of course, প্রত্যেকটার জন্যই the x-axis is time. Because আমি motion graph দেখার সময় আমি displacement time, তারপরে velocity time and finally acceleration time graph দেখবো। সবার কি ক্লিয়ার এতটুক? নেক্সট আসো। রাইট, এখন আমরা যেটা দেখবো সেটা হলো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ রাইট ইট ডাউন ইন দ্য চ্যাট বক্স। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু রাইট দিস ডাউন অন দ্য চ্যাট বক্স। তারপর দেখি ওকে। সো ডিসপ্লেসমেন্টটা আমার মনে হয় এবার পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এক্সামে না একবার একটা কোয়েশ্চেন আসছিল যে বলটা গ্রাউন্ড হিট করতেছে বাট তোমার ডিসপ্লেসমেন্টটা পুরোপুরি জিরো কেন হচ্ছে না? আমি যদি একটু জুম ইন করি আই থিঙ্ক এবার আর একটু বুঝতে ইজিয়ার হবে। বল গ্রাউন্ড হিট করার পরেও why is the displacement not zero? Can anyone answer this? Write this down in the chat box please. Guys, যে পারবা প্লিজ রাইট দিস ডাউন ইন দ্য চ্যাট বক্স যে গ্রাউন্ডে হিট করার পরেও বলটা কেন আমার ডিসপ্লেসমেন্ট পুরোপুরি জিরো হচ্ছে না? কেউ আনসার করতে পারবা না? নো ওয়ান? বুঝে না তুমি গান গাচ্ছ কেন? মিসবাউল তুমি বলছো ক্যালকুলেটেড ফ্রম দ্য সেন্টার অফ দ্য বল। আচ্ছা, একদম পারফেক্ট, ঠিক আছে। ওয়ার্ডিংটা একটু একটা ওয়ার্ড চেঞ্জ করলেই একদম পারফেক্ট হয়ে যাবে। ইনস্টেড অফ ইউজিং দ্য ওয়ার্ড ক্যালকুলেটেড তোমার কোন ওয়ার্ডটা ইউজ করা উচিত? সব ঠিক আছে, তোমার আইডিয়া একদম 100% ক্লিয়ার। ক্যালকুলেটেডের জায়গায় আমি তোমাকেই বলতেছি হোয়াট ডু ইউ থিঙ্ক কোন ওয়ার্ডটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে? ক্যালকুলেটেডের জায়গায় absolutely right, measured. Very good. Absolutely right. The time should be measured because you are considering, I repeat, you are considering the displacement from the center of gravity of the ball. Let me draw the whole thing over here. খেয়াল করে দেখো আমি পুরো জিনিসটা এখানে একটু draw করি and then I bring in the ball. ধরো even when the ball is in contact with the ground, দেখো তো বলের center of gravity কোথায়? This is the center of gravity. তুমি যদি পুরো মোশন সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কনসিডার করে নাও, দেখো তো ডাজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি হিট দ্য গ্রাউন্ড? গ্রাউন্ড কি হিট করছে? না, একটা কিন্তু গ্যাপ রয়ে যায়, একটা হাইট একটু রয়ে যায়, এই হাইটটা এই জায়গায় দেখানো হচ্ছে। এটা মাঝে মধ্যে এক্সামে দেখায়, মাঝে মধ্যে এক্সামে দেখায় না, বাট যদি কখনো এরকম একটা গ্যাপ দেখো প্লিজ মাথায় রেখো এই গ্যাপটা কি রিপ্রেজেন্ট করে। দিস গ্যাপ বেসিক্যালি রিপ্রেজেন্টস দ্যাট the height is being considered from the center of gravity of the ball and not just the bottom of the ball. I hope সবার এই পার্টটা ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে? গাইস সবার কি এই পার্টটা পুরোপুরি ক্লিয়ার?
ওকে, সো আমি এবার corresponding velocity time graph দেখব। Now I want to look at the corresponding velocity time graph for the whole thing. দেখো, আমি যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আমি একদম ইসের থেকে দেখলাম, ভিডিওর থেকে দেখলাম কিভাবে রিলেট করতে হয়। আমি যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের টাইম টু টাইম গ্রেডিয়েন্ট দেখতে চাই, এই একটা গ্রেডিয়েন্ট ট্যানজেন্ট অফ কোর্স, তারপরে আমি এই পজিশনে আরেকটা দেখলাম, তারপরে এই পজিশনে আরেকটা। আচ্ছা, ইউ টেল মি, একটা হরিজন্টাল স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু সবসময় কি হয়? একটা হরিজন্টাল স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট সবসময় কি হয়? 0, রাইট, চলবে। একটা হরিজন্টাল স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট সবসময় 0। এই জন্য তুমি যদি এই জায়গা ধরে নিচে আসো, লুক এট দ্য ভেলোসিটি। আমার ভেলোসিটিটা স্টার্ট হয়েছে কত থেকে? 0 থেকে। যেহেতু ইনিশিয়ালি the gradient is 0 and we all know displacement time graph এর gradient আমাকে দেয় velocity। যেহেতু আমার ইনিশিয়ালি গ্রেডিয়েন্টটা 0, আমার ভেলোসিটিটাও 0। and you know what, তোমার এত ভেজাল টেজাল কিছু করার দরকার নাই। you have not released the ball yet, হাতে ধরে বসে আছো, it is still at rest। কোনো কিছু যদি রেস্টে থাকে ওর ভেলোসিটি তো এমনিতেই 0। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন আসতে পারে তোমার মাথায় যে ভেলোসিটি নেগেটিভ কেন? ওয়াই ইজ ইট নেগেটিভ? ইনিশিয়ালি ছাড়লাম, ভেলোসিটি নেগেটিভ হলো কেন? এন্ড নেগেটিভ মানে কি ভেলোসিটি কমা? এই দুইটা কোয়েশ্চেনের অ্যানসার দাও আমাকে। আমি এই অ্যাক্সিস লিখি পজিটিভ আর অ্যাক্সিস দিলাম নেগেটিভ। গাইস টেল মি সামথিং। পজিটিভ ভেলোসিটি বলো বা নেগেটিভ ভেলোসিটি বলো, পজিটিভ আর নেগেটিভ মানে কি আমার ভেলোসিটি বাড়া আর কমা? জাস্ট এই পার্টের অ্যানসার আমাকে দাও, জাস্ট ইন ইয়েস অর নো। না স্যার। No. Positive and negative velocity basically represents direction. Good, very good. Positive and negative basically represents direction. এই জায়গায় if I ask you, এই যে বাউন্সিং বল মাত্র যেটা দেখলাম, এই বাউন্সিং বলের কনটেক্সটে বা বাউন্সিং বলের সিনারিওতে how many directions are involved? মাত্র যে আমার ভিডিওতেও দেখলাম, দেখো তো how many directions are involved? একবার বলটা উপর থেকে নিচে পড়তেছে, তারপর নিচ থেকে উপরে যায়, একবার পর উপর থেকে নিচে, তারপর যায় নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, তারপর নিচ থেকে উপরে। there are two directions involved। যেহেতু there are two directions involved, physics say how exactly do we distinguish these directions? ফিজিক্সে আমরা এই ডাইরেকশন ডিস্টিংগুইশ করি এক্স্যাক্টলি কিভাবে? ফিজিক্সে আমরা ডাইরেকশন ডিস্টিংগুইশ করি বাই অ্যাসাইনিং সাইন্স। আমরা সাইন্স অ্যাসাইন করে ডাইরেকশন ডিস্টিংগুইশ করি। So as a rule of thumb, upward is considered positive and downward is considered negative. So উপর থেকে যখন তুমি মাত্র রিলিজ করে দিলা, আইডেন্টিফাই করো ও ডাইরেকশন অফ মোশন কোন দিকে? ও ডাইরেকশন অফ মোশন কিন্তু ডাউনওয়ার্ড। এন্ড সিন্স ইটস ডাইরেকশন অফ মোশন ইজ ডাউনওয়ার্ড, আমি মাত্রই বলছি ডাউনওয়ার্ডকে কি কনসিডার করি? নেগেটিভ কনসিডার করি। এই জন্য দেখো শুরুর থেকেই ভেলোসিটিটা নেগেটিভ অ্যাক্সিসে। What about angular direction? Guys, angular direction কোথা থেকে আসলো? মেজবাউল জিজ্ঞেস করলা angular direction. Can you please switch on your microphone and tell me এই জায়গায় তুমি angular direction বলতে exactly কি মিন করছো? Are you referring to these? এগুলোর কথা কিছু বলতেছো? এগুলোর কথা কিছু বলতেছো? I really hope not. I really hope not. No, absolutely not. সার্জিল, এতক্ষণ ধরে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম ভেলোসিটি নেগেটিভ মানে কেন বল ডিসিলারেটিং। ভেলোসিটি নেগেটিভ মানে হলো বলটা এখন নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছে। তুমি বলো ওয়েট আ সেকেন্ড, নেগেটিভ ডাইরেকশন মানে কি? তুমি কোন ডাইরেকশনকে নেগেটিভ কনসিডার করছো? ডাউনওয়ার্ড কে নেগেটিভ কনসিডার করছো। সো ভেলোসিটি নেগেটিভ মানে মোটেও বল ডিসিলারেটিং না। ভেলোসিটি নেগেটিভ মানে হলো বল ইজ মুভিং ডাউনওয়ার্ড, বিকজ তুমি শুরুতেই হোয়াট ইউ হ্যাভ ডান ইজ ডাউনওয়ার্ড has been considered negative and upward is considered positive. এটা তুমি শুরুতেই অ্যাড্রেস করে ফেলছো। নেক্সট আসি। স্যার, জি স্যার।
স্যার একটা কোশ্চেন ছিল, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি বলে ওদের ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে ওরা মুভিং ব্যাকওয়ার্ড। স্যার কিন্তু স্পিড আর ডিসটেন্স তো ভেক্টর কোয়ান্টিটি না, তাহলে ওদের তো বোঝা যাবে না ওরা মুভিং ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। যাবে না তো, আসলে যাবে না। তোমাকে যদি একটা স্পিডের ভ্যালু দেই, জাস্ট স্পিডের ভ্যালু 20 মিটার পার সেকেন্ড, there is no way from this piece of information you can identify যে এটা কোন ডাইরেকশনে যাচ্ছে, because it's speed. বলো স্যার তাহলে কি গ্রাফ জাস্ট সোজাই যাবে, মানে যেই বলবে না তো, স্পিড দিয়ে বলবে না গ্রাফ আঁকতে, তোমাকে ভেলোসিটি দিয়ে গ্রাফ আঁকতে বলবে। বুঝছি স্যার। ওকে, নেক্সটে আসি। এখন নোটিস করে দেখি এই পয়েন্টটাতে সামথিং ক্রেজি ইজ হ্যাপেনিং। এই পয়েন্টটাতে দ্য বল ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আসলে গ্রাউন্ড ওকে একটা আপওয়ার্ড ফোর্স দেয়। আপওয়ার্ড ফোর্স দেওয়ার কারণে ওর অ্যাক্সিলারেশনটা হয়ে যায় তখন আপওয়ার্ড। আমি যদি জিজ্ঞেস করি এই পজিশনে, গাইজ নোটিস করে দেখো, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ঠিক এই পজিশনে, এই পজিশন দিয়ে বললাম where is the ball, নোটিস করে দেখবা গাইজ। ঠিক এই পজিশনে আমি যদি জিজ্ঞেস করি বলটা কোথায়, কি অ্যান্সার দিবা? ক্যান এনিওয়ান অ্যান্সার মি? চ্যাটে লেখা লাগবে না, তোমার মাইক্রোফোন অন করে আমাকে অ্যান্সার দাও। ওটার টাইম ওয়েস্ট হচ্ছে, চ্যাটে অনেক টাইম ওয়েস্ট হচ্ছে। স্যার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাইটে আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট, একদম চোখ বন্ধ করে সবাই বলে বসে ম্যাক্সিমাম হাইট। দিস ইজ অ্যাবসলিউটলি রং, মোটেও ও ম্যাক্সিমাম হাইটে নাই। And the way I have drawn this graph, আমি প্রত্যেকটা পজিশনের সাথে প্রত্যেকটা পজিশন লিংক করে রাখছি। তুমি যদি এই পয়েন্ট ধরেই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যাও, নোটিস করো গাইজ, তুমি যদি এই পয়েন্ট ধরেই একদম ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যাও, আর একটু লেফটে দেওয়ার দরকার ছিল, দেখো তো এই পয়েন্ট ধরে তুমি যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যাও, এটা কোন পজিশন দেখাচ্ছে? নাও ইউ অ্যান্সার মি। তুমি এই পয়েন্ট ধরে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে যাও, ক্যান ইউ কল দিস এবার ম্যাক্সিমাম হাইটে? অফকোর্স নট। এই জায়গা মানে হলো দ্য বল হ্যাজ জাস্ট স্টার্টেড লিভিং দ্য গ্রাউন্ড, ও মাত্র গ্রাউন্ড থেকে উঠা স্টার্ট করলো। আই নো এই পার্টটা দেখে অনেকের একটা কনফিউশন থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে দ্য বল ইজ দ্য ম্যাক্সিমাম হাইট। হইতেই পারে না। কেন ম্যাক্সিমাম হইতে পারে না, হাইট হইতে পারে না? আরেকটা রিজনে, উই অল নো ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি কি হয়? জিরো। ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি জিরো, এই জন্য ম্যাক্সিমাম হাইটে যদি নিচে আসি ভেলোসিটি জিরো। আর ম্যাক্সিমাম ভেলোসিটি শুধুমাত্র কখন হতে পারে? আইদার যখন মাত্র উঠা স্টার্ট করলো আর মাত্র গ্রাউন্ড হিট করবে। ম্যাক্সিমাম ভেলোসিটি হয় এই দুই পজিশনে, আমি আবারও বলতেছি, ম্যাক্সিমাম পজিটিভ বা ম্যাক্সিমাম নেগেটিভ হয় শুধুমাত্র এই দুই পজিশনে। আমি পজিশনগুলো বলে দিচ্ছি, এটা আমার ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা আমার ম্যাক্সিমাম ভেলোসিটি। কখন হয় নোটিস করে দেখি, জাস্ট হিট করার আগের মুহূর্তে, জাস্ট হিট করার আগের মুহূর্তে, এই যে এই পজিশনটা, আর হিট করে মাত্র উঠা স্টার্ট করলো এই পজিশনটা। মাত্র হিট করার আগের মুহূর্তে ম্যাক্সিমাম ভেলোসিটি হয়, আর হিট করে মাত্র উঠা স্টার্ট করলো গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড the ball has left the ground, সেই পজিশনে আমার ভেলোসিটি একবার নেগেটিভ ম্যাক্সিমাম একবার পজিটিভ ম্যাক্সিমাম হয়। এইটাকে অনেক সময় আমরা ভুলে বলে ফেলি যে দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট। হইতেই পারে না রে বাবা, বিকজ ম্যাক্সিমাম হাইটে, look at this is the maximum height, this is the maximum height, and we all know যে ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি সব সময় কি হয়? জিরো হয়। তখন একবার লিখছিলাম ম্যাক্সিমাম হাইটের নাম দিলাম x, কোন পজিশনে x হবে? ওভার হিয়ার। গাইস, নাও ইজ দ্য টাইম টু আস্ক মি, এই পার্টটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে নাকি? গাইস প্লিজ আস্ক লিসেন রাইট অ্যাওয়ে, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? কুইক স্যার। বলেন স্যার। স্যার এই পয়েন্টার জিনিসটা বুঝিনি, কোথায় কোনটা, এটা আরেকবার বুঝাবেন? ঠিক আছে, তোমার কোশ্চেন হলো কখন আমার ভেলোসিটি পজিটিভ আর কখন আমার সরি কখন আমার ভেলোসিটি ম্যাক্সিমাম আর কখন আমার ভেলোসিটি জিরো। স্যার বলের পজিশনটা ভেলোসিটি টাইম গ্রাফে, এইটা বুঝবো স্যার। যেহেতু এই গ্রাফে বলের পজিশন বোঝা যাচ্ছে না, যেহেতু এই গ্রাফে বলের কোনো পজিশন নাই, why don't we move back to the video যেখানে we can clearly see আমার ভেলোসিটি বলের পজিশনটা। ঠিক আছে, so let's take a look at the video। এই জায়গায় দাঁড়ায় সবাই
বলের পজিশনের সাথে আমি এই জায়গায় ম্যাচ করব। ওকে, আই উইল ম্যাচ দ্য বলস পজিশন ওভার হিয়ার। হিট করার আগের মুহূর্তে দেখো, হিট এখনো করে নাই, আরেকটু পরে, এই যে হিট করার ঠিক আগের মুহূর্তে লুক এট দ্য বলস পজিশন, এই জায়গায় ভেলোসিটি মাত্র বাড়া স্টার্ট করলো। আর একদম ম্যাক্সিমাম ভেলোসিটি কখন? যখন বলটা উঠা স্টার্ট করলো, এই যে মাত্র উঠা স্টার্ট করলো তখন আমার ভেলোসিটি ম্যাক্সিমাম। আমি আর একটু পিছন থেকে দেই, তাহলে আমার মনে বুঝতে ইজিয়ার হবে। নোটিস করো, এই যে এই জায়গায় তো জিরো, আস্তে আস্তে অ্যাক্সিলারেট করবে, রেস্ট থেকে রিলিজ করছে, ভেলোসিটি জিরো, আস্তে আস্তে অ্যাক্সিলারেট করবে। ইউ নো হোয়াট, আমি স্পিডটা কমাই দেই, স্পিড অনেক বেশি, স্পিডটা আমি কমাই দেই, 0.25 করলাম। এবার আমার মনে হয় ইজিয়ার হবে। দেখো আস্তে আস্তে বলটা পড়তেছে, আস্তে আস্তে বলটা পড়তেছে, এখনো কিন্তু গ্রাউন্ড হিট করে নাই, এখনো দ্য বল হ্যাজন্ট হিট দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড হিট করার ঠিক আগেই দেখবা এতক্ষণ ধরে যেহেতু অ্যাক্সিলারেট করলো, ভেলোসিটি কিন্তু অনেক বেশি হাই। গ্রাউন্ড হিট করলো, নোটিস করো গ্রাউন্ড হিট করার পার্টটা হলো ভেলোসিটি আমরা এই জায়গাটা, যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট আছে। গাইস প্লিজ লুক এট মাই স্ক্রিন। গ্রাউন্ড হিট করার পার্টটা হলো, টাইমটা হলো যতক্ষণ গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট আছে, এই জায়গাটা। গ্রাউন্ড হিট করে মাত্র উঠা স্টার্ট করলো, এখনো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট, এই যে এখানে বলটা মাত্র উঠা স্টার্ট করলো, তখনও দেখো উঠা স্টার্ট করার সাথে সাথে কিন্তু ভেলোসিটি আমার ম্যাক্সিমাম। উঠা স্টার্ট করা মানে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম। তারপরে দেখো একটা জিনিস উপরে যাচ্ছে, উই অল নো ফ্রিলি রাইজ করলে ইট ইজ মুভিং এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। তো গ্র্যাভিটির এগেইনস্টে কেউ মুভ করলে ওর ভেলোসিটি বাড়ে নাকি কমে? তুমি আনসার করো। কমতে থাকে। তো যখন উপরে উঠতে থাকবে দেখো ভেলোসিটিটা কমতে থাকবে, আর কমতে কমতে যখন ম্যাক্সিমাম হাইটে আসবে, কমতে কমতে যখন এই ম্যাক্সিমাম হাইটে আসলো, এই যে ম্যাক্সিমাম হাইটে, এবার দেখো ভেলোসিটি জিরো। কিন্তু ম্যাক্সিমাম হাইট উপরের দিকে ছিল, খুব আপওয়ার্ড হলে আমার পজিটিভ কনসিডার করে, দেখো পজিটিভ অ্যাক্সিস। কিন্তু জিরোর পরে এবার তাকাও গাইস, জাস্ট লুক এট দ্য ডায়াগ্রাম এন্ড দ্য স্ক্রিন। এইবার ম্যাক্সিমাম হাইট থেকে বলটা, ইউ অ্যানসার মি, দ্য বল ইজ ওভার হিয়ার নাও, দ্য বল ইজ ওভার হিয়ার নাও ম্যাক্সিমাম হাইটে। এই পয়েন্টের পরে উইল দ্য বল গো আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড? তাড়াতাড়ি বলো। ডাউনওয়ার্ড। গাইস কারোর জন্য ওয়েট করো না, কে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ টু সি, জাস্ট অ্যানসার মি। আমি জিজ্ঞেস করলে যে অ্যানসার জানবা, সাথে সাথে আমাকে অ্যানসার দিয়ে দিও। এখন ম্যাক্সিমাম হাইটে আছে, ম্যাক্সিমাম হাইটের পরে ঠিক নেক্সট ইনস্ট্যান্টে ওয়্যার উইল দ্য বল গো? দ্য বল উইল গো ডাউনওয়ার্ড। যেহেতু ডাউনওয়ার্ড, হোয়াট হ্যাভ ইউ কনসিডার ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড কে তুমি পজিটিভ কনসিডার করছো নাকি নেগেটিভ কনসিডার করছো? একদম শুরুতেই নেগেটিভ। নেগেটিভ। এই জন্যই দেখো ম্যাক্সিমাম হাইটে তো জিরো, কিন্তু জিরোর পরে বলটা দেখো এবার কোন অ্যাক্সিসে চলে গেল? জিরোর পরে বলটা এবার নেগেটিভ অ্যাক্সিসে চলে গেল। কেন নেগেটিভ অ্যাক্সিসে? বিকজ নাও দ্য বল ইজ মুভিং ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড যেতে যেতে ঠিক এই মুহূর্তে, হিট করার আগের মুহূর্তে ভেলোসিটি ম্যাক্সিমাম। আবার হিট করে যখন উপরে উঠবে এই জায়গায়, হিট করার ঠিক আগের মুহূর্তে নেগেটিভ ম্যাক্সিমাম, আর হিট করে এবার উপরের দিকে যাচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম। গাইস এবার কি বলের পজিশন গুলোর সাথে ম্যাক্সিমাম আর মিনিমাম, নট মিনিমাম, পজিটিভ ম্যাক্সিমাম আর নেগেটিভ ম্যাক্সিমাম ভেলোসিটি ডাইরেক্ট মানে ইয়েগুলা, পজিটিভ ম্যাক্সিমাম আর নেগেটিভ ম্যাক্সিমামের বলের পজিশন গুলা সবাই কি ফিগার আউট করতে পারছো? এভরিওয়ান? গাইস এনিওয়ান হিয়ার যার এই জায়গাটাতে এখনো প্রবলেম রয়ে গেছে ভেলোসিটির পার্টটাতে, পজিটিভ ম্যাক্সিমাম আর নেগেটিভ ম্যাক্সিমাম পার্টটাতে? এভরিওয়ান? স্যার পজিটিভ থেকে জিরোতে আসলে কি ডিসেলারেট করে? বুঝি নাই, আরেকবার। মানে পজিটিভ থেকে যখন জিরোতে আসে তখন কি অ্যাক্সেলারেশন কমবে, করবে বল? অ্যাক্সিলারেশন কমবে বলা যায় না স্যার, এই টার্মস গুলো এখনো যদি প্রবলেম রয়ে যায় ক্লাস 6 আর 7 এর জিনিস, তাহলে কিন্তু খুব ট্রিকি হয়ে যাবে আমার জন্য এন্ড তোমার জন্য। অ্যাক্সিলারেশন কমা মানে কি ভেলোসিটি কমা? আমি 2 দিন আগে জিজ্ঞেস করছি তোমাদেরকে এটা, 2 দিন আগে উই ডিসকাস দিস। না, অ্যাক্সিলারেশন নেগেটিভ হওয়া মানে হলো আমার ভেলোসিটি কমা, অর ডিসিলারেট করলে আমার ভেলোসিটি কমে। প্লিজ এটার সাথে মিলাই ফেলো না অ্যাক্সিলারেশন কমলে ভেলোসিটি কমবে, তারপরে অ্যাক্সিলারেশন বাড়লে ভেলোসিটি বাড়বে। রং, এগুলা পুরি উইয়ার্ড আইডিয়াস। প্লিজ এটা ক্লিয়ার করো একটু। অ্যাক্সিলারেশন কমা বাড়ার সাথে ভেলোসিটি কমা বাড়ার কানেকশন নাই। as long as there is acceleration, velocity would increase. তাহলে decrease কখন করে velocity? when the ball is or the object is decelerating. এবার आंसर পাইছো? একে আমি আরেকবার বলবো এই পার্টটা।
ওকে, এদিকে তাকাও একটু প্লিজ। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। এ লেভেলসে আসছো এখন, তোমার ক্লাস 8 এর কনসেপ্ট যদি এখনো ক্লিয়ার না হয়, কিভাবে তুমি এ লেভেলে ভালো করবে আমাকে বলো। ডোন্ট ওয়ারি, আমি এই জিনিসগুলো নিয়ে আরো ডিটেইলসে ডিসকাস করব। আমি ধরে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে ফাইন, হাউ অ্যাবাউট দিস, আমি ধরে নিলাম যে এগুলো কিছু জানো না। আই উইল নট এক্সপেক্ট এনিওয়ান টু হ্যাভ রিমেম্বার্ড এনিথিং ফ্রম ইউর আইজিসিএসইস। যা লাগবে, তাইলে আমার একটা রিকোয়েস্ট আছে, যখন আমি কনসিডার করতেছি যে তোমার এগুলা কিচ্ছু জানো না, ইউ হ্যাভ জিরো আইডিয়া অ্যাবাউট দিস থিংস, তখন তোমার রেসপন্সিবিলিটি হবে হলো আগে যা ছাতা মাথা ভুলভাল শিখছো এগুলা সব ভুলে যাও। You have to forget everything and you have to ensure that you are learning these things for the very first time. তখন এই জিনিসটা তোমার এনশিওর করতে হবে, তাহলে দেখবা যে ইয়েস এবার সিনার্জি ক্রিয়েট হবে। Where were we? এই যে যখন উপরে যাচ্ছে বলটা এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে আপওয়ার্ড, the ball is moving upward. আপওয়ার্ড যখন যায় দেখো তো, is it not moving against gravity? একটা জিনিস আপওয়ার্ড গেলে ও কি করে আমাকে বলো? when something moves upward what does it do? it decelerates. আর যখন এখান থেকে নিচে আসবে, নিচে আসার সময় মুভিং ডাউনওয়ার্ড, তখন ও কি করে? accelerates, positive acceleration. okay, negative acceleration আরেক নাম বলো guys. give me another name for negative acceleration quickly please. Deceleration. exactly, Deceleration. right, negative ঠিক আছে, নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে হলো ডিসিলারেশন। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত উঠার টাইমটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত উঠার টাইমটা ও কি করবে? ডিসিলারেট করবে। এন্ড হোয়াট ডু উই মিন বাই ডিসিলারেট করা? ভেলোসিটি দেখো তো কি করতেছে? ডিক্রিজ করলো। গাইস এবার কি ক্লিয়ার? এখন তোমাদের একটা অনেক কমন কনফিউশন আমি দেখতেছি, পজিটিভ আর নেগেটিভ ভেলোসিটির সাথে তোমরা এখনো অ্যাক্সিলারেশন আর ডিসিলারেশন মিলাই ফেলতেছো। velocity positive আর velocity negative এর সাথে has nothing to do with, I repeat, absolutely nothing to do with আমার acceleration আর deceleration. তুমি velocity positive এর সাথে acceleration direct নাম কি? acceleration deceleration না, acceleration deceleration হলো আমার acceleration positive আর negative নাকি সেটার সাথে। গাইস সবাই কি আমার কথা বুঝতে পারছো? everyone? Now let me write down a few things, but before that আজকে হলো আমাদের 18th, exactly 1 week from now, as in next Thursday we'll have a class test. Exactly 1 week from now, next Thursday ইয়ে কত হবে? ডেট কি হবে? 25 25th June, Michael Jackson's death anniversary. So 25th June আমাদের will have a test on equations and graphs of motion. আর লেকচার কতটুকু পর্যন্ত থাকবে? up to Tuesday's lecture. We'll do something. টিউসডেতে এইগুলার উপরে বেস করে আমি যেই টাইপের কোয়েশ্চেন এক্সামে দিব, ইন আদার ওয়ার্ডস তোমার অ্যাকচুয়াল এক্সামে যেই টাইপের কোয়েশ্চেন্স আসে সেটা নিয়ে উইল ডু আ ওয়ার্কশিট অন টিউসডে। নাও কামস দ্য টাইম। গাইস টেল মি সামথিং, এভরিওয়ান মাইক্রোফোন সুইচ অন করো, বিকজ আই নিড টু টক টু ইউ অল। সবাই একটু মাইক্রোফোন সুইচ অন করো প্লিজ, আমার কথা শুনে একটু। আমি মিউট করলাম সবাইকে। গাইস টেল মি সামথিং। আমাদের শেষ হয় হলো থার্সডেতে, আমাদের ক্লাস হয় what if আমি 3 to 3:30 রাখি? is it okay? এই টাইমটা তোমাদের কি এখন কারো ক্লাস থাকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে? anyone here এটাতে প্রবলেম আছে কারো? No sir. Perfect, excellent. তাহলে this is our lecture, this is for AS, everyone please take a picture of this.
গাইস তোমাদেরকে লাস্ট অ্যানাউন্সমেন্ট ছিল, আর সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি, একটু শুনো প্লিজ। তোমরা অনেকেই পেমেন্ট করতেছো বাট কোনো ইনফরমেশন দিচ্ছ না। যারা তোমাদের বাসার অ্যাপের মাধ্যমে তোমার নিজের অ্যাপ দিয়ে করতেছো, ইউ ক্যান জাস্ট রাইট ডাউন দ্য রেফারেন্স, রাইট? ইউ ক্যান জাস্ট রাইট ডাউন দ্য রেফারেন্স, আর কিছু কিন্তু করা লাগে না। জাস্ট রেফারেন্সটা লিখে দিলে হয়ে যায়। রেফারেন্সে তোমার নাম, কোন ব্যাচ, এন্ড দ্যাটস কিছু না। লেটস সে আমি যদি আমাকে পেমেন্ট করি তখন আমি লিখবো কাজী রাফকাত হোসেন এস মে 21, দ্যাটস অল ইউ রাইট ইন দ্য রেফারেন্স। কিন্তু তোমাদের অনেকেরই হয়তো বা নিজের বা বাসায়ও কারো অনেকেরই হয়তো বা বিকাশের অ্যাপ নাই, তো অনেকেই কিসের থেকে পাঠাচ্ছ? দোকান থেকে। দোকান থেকে পাঠালে কি করবা? তুমি যদি র্যান্ডমলি নাম্বার। জি স্যার। স্যার পেমেন্ট করার পর কি কোনো কনফার্মেশন দিবেন? পেমেন্ট করেছিলাম, কনফার্মেশন যদি কোনো কনফার্মেশন দেয় নাই। আমি বলতেছি শুনো, তুমি কি অ্যাপের মাধ্যমে পে করছো নাকি দোকান থেকে? হ্যাঁ স্যার, অ্যাপের মাধ্যমে। অ্যাপের মাধ্যমে করলে the moment you see this, এক সেকেন্ড, this is your confirmation. আমার আর কোনো কনফার্মেশন লাগবে না। তো এক সেকেন্ড, let me show you real quick. Let's say hospital. When you see this, খালি করে দেখো তো, যেটা আমি সার্কেল করছি, এটা দেখছো না? হ্যাঁ স্যার দেখেছি। কনফার্মেশন, আর কিছু লাগবে না। তো এটা দেখা মানে কি, তোমার টাকা তো আর কারো কাছে যাওয়ার কোনো চান্স নাই, এটা অলরেডি আমাদের ডেটাবেসে ঢুকে গেল, বুঝছো? দিস ইজ কনফার্মেশন, আর কোনো কনফার্মেশন লাগবে না। কিন্তু এটাই বলতেছি, যদি অ্যাপ থেকে পে না করে, আমার তো সাজেশন হবে ইট টেকস 5 মিনিটস, অ্যাপ একটা নামায় রেজিস্টার করে নাও তোমার প্যারেন্টসদের নাম দিয়ে। ইটস রিয়েলি সিম্পল, খুব ইজি হয়ে যায়। আর যদি দোকান থেকে পে করো তখন তোমার একটা এক্সট্রা হ্যাসেল করতে হবে। সেটা কি? দোকানদারের বিকাশ নাম্বারের লাস্টের 4টা ডিজিট সহ আবার এই নাম্বারে তোমার এসএমএস করতে হবে উইথ ইওর নেম, উইথ ইওর ব্যাচ এন্ড দ্য লাস্ট 4 ডিজিটস অফ দ্য বিকাশ নাম্বার। শুধুমাত্র তখনই তোমার রেকর্ড কিন্তু আপডেটেড হবে। সবাই কি বুঝতে পারছো? So you can skip all this hassle if you just download the Bikash app, pay it through the Bikash app from your phone or your parents' phone, and reference এ তোমার নাম আর ব্যাচ লিখে দিলেই your payment is complete. সবার কি ক্লিয়ার? গাইস, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে আর? ওকে, গ্রেট। তাহলে I'll see you guys. অ্যাক্সেলারেশনটা করব না? নেক্সট দিন করি, 3টা বেজে গেছে তো, 3:05 বাজে। নেক্সট দিন দেখি। দেখি নাই স্যার। 3:05 বাজে, ঠিক আছে? আমার আবার 4টায় আরেকটা ক্লাস, আমি লাঞ্চও করি নাই, একটু খাই আর নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নেই। ওকে, আল্লাহ হাফেজ। I'll see you guys on Saturday. নেক্সট ক্লাস আমাদের স্যাটারডে দেখা হবে। আল্লাহ হাফেজ।